আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাজিলের কারণে এই রমজান মাস দামি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র রমজান মাসে ঐতিহাসিক গ্রন্থ, মহান গ্রন্থ কালামুল্লাহ শরীফকে পবিত্র রজনীতে এই জন্য নাজিল করেছেন, পবিত্র মাসে এই জন্য নাজিল করেছেন, হুদাল লিন্নাস, যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। ওয়াবাইয়িনাত, এটার ভিতরে সুস্পষ্ট নিদর্শন আছে, স্পষ্ট নিদর্শন, অস্পষ্ট কোনো নিদর্শন নাই। কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলা হয়েছে সব স্পষ্ট, অস্পষ্ট কোনো কিছু নাই। ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, স্পষ্ট নিদর্শনাবলী দিয়া, হেদায়েতের স্পষ্ট বার্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। এখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো বেজাল নাই, কোনো সন্দেহ নাই। ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই পবিত্র রমজান মাসটাকে এমন ভাবে সাজাইছেন, আল্লাহ বলেন বান্দারা রে, এই রমজান মাসটাকে সাজানোর জন্য, রমজান মাসটাকে বরকতময় করার জন্য, রমজান মাসটাকে মর্যাদাশীল করার জন্য, রমজান মাসের প্রতি তোমাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিলাম। আল্লাহ রমজানের সাজাইছেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়ে। আল্লাহ কত দয়ালু, জাহান্নামের দরজা বন্ধ, শুধু একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য খোলা রেখেছেন, জান্নাতের দরজা। কথা ঠিক না বেঠিক? জান্নাতের দরজা। আহারে, চিন্তা করে দেখেন, সন্তান যদি গুনাহ করে, সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে বাবা যদি তার জন্য দুইটা রাস্তা রাখে, যে তুমি যদি অপরাধ, তুমি যে অন্যায় করেছো, এটা যদি তুমি সংশোধন করে আসতে পারো, তাহলে তোমার জন্য এই দরজা খোলা, বাড়ির ভিতরে ঢুকবা, আরামে এসে থাকবা। আর যদি তুমি এই দিক দিয়ে আসো, তোমার গুনাহগুলা, তোমার অন্যায় অপরাধগুলা যদি তুমি মোচন না করে আসতে পারো, সংশোধন না করে আসতে পারো, তাহলে এইভাবে আসলে, অপরাধী হিসাবে আসলে, ঘরে ঢুকলেই তোমার জন্য শাস্তি। বাবার দুইটা দরজার মধ্যে যদি কোনো সময় একটা দরজা বন্ধ করে দেয়, বাবা যদি ডাক দেয়, বলে সন্তান রে, যা অপরাধ করছসি, এখন আর অপরাধ করিস না, শাস্তির দরজা বন্ধ করে দিলাম, শাস্তির দরজা বন্ধ করে দিয়া আরামের দরজাটা খুলে দিছি। প্রকৃত সন্তান হলে আরামের দরজা দিয়া ঢুকবে কি ঢুকবে না? জোরে আওয়াজ দিয়া বলেন। ঢুকতো না? সন্তান পাগল হয়ে যাবে। আইনি এই সুযোগ হাতছাড়া করা যায়? ভালো সন্তান কোনোদিন এমন সুযোগ হাতছাড়া করবে না, এই অফারটা লোপে নিবে। ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত আল্লাহর বান্দা, জাহান্নামের দরজা যেহেতু আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাটাই যেহেতু শুধু আল্লাহ তার বান্দাদের জন্য রমজান মাসে খোলা রেখে দিয়েছেন, প্রকৃত বান্দা যারা, তারা দুনিয়ার সমস্ত কিছুকে লাত্তি দিয়া ফালাইয়া রমজানটাকে জান্নাত পাবার মাধ্যম হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সাজাইছেন জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জান্নাতের দরজাগুলা খোলাই রমজান সাজাইছেন। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা বিশেষ গুণের মাধ্যমে দিনটাকে সাজাইছেন। আল্লাহর বিশেষ গুণ, আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। আল্লাহ কি আমাদের মতো খাওয়া দাওয়া করে? আমাদের মতো খান নাকি আল্লাহ?
আল্লাহ আমাদের মতো খান না, পানও করেন না। এই জন্য আল্লাহর একটা সিফাতের কিছু অংশ বান্দারা যেন হাসিল করতে পারে, এজন্য সারাদিন না খায়া থাকে। আল্লাহর গুণের সাথে সে বৈশিষ্ট্য, আল্লাহর গুণটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করে। এই সারাদিন না খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে সাজাইছেন। সন্ধ্যাবেলা ইফতারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন। সাহারির সময় সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহ ওই সময় সাজাইছেন। সওয়াবের সাজানি, সাহারি খায়াম আমার প্রয়োজনে, সওয়াব দিবেন কে? আল্লাহ। ইফতার করব আমার প্রয়োজনে, সওয়াব দিবেন কে? তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে সাজাইছেন। তারাবির নামাজের মধ্যে সওয়াব আছে না নাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন। পুরা মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রেখেছেন শুধু রহমত আর রহমত আর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ভাগটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া সাজাইছেন, তার বান্দাদের উপরে শুধু রহমত নাজিল করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। এরপরে দ্বিতীয় ভাগটা আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন মাগফিরাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে 3 নম্বর ভাগটা সাজাইছেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশকে তার বান্দাদেরকে রহমত দিয়া, দ্বিতীয় দশকে তার বান্দাদেরকে ক্ষমা করিয়া, তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشتيد رضي إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آدم کے لیے فخر اے علی نسبی ہے آدم کے لیے فخر یہ علی نسبی ہے
मक्की मदनी हाशमी मुत्तलबी है, मक्की मदनी हाशमी मुत्तलबी है, बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে পবিত্র মাস শাবান মাসে, বরকতময় মাসে, দোয়া কবুলের মাসে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাহি মাহফিলে আসার বসার, কোরআন এবং হাদিস থেকে হযরত উলামায়ে কিরামের জবান থেকে মূল্যবান আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তরস্থল থেকে আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে বর্তমানে যে মাহফিলগুলা হইতেছে অনেক গ্রামে ছোট ছোট মাহফিলগুলা, এই মাহফিলে এতগুলা মানুষ হয় না। এটা যে একটা কবুলিয়াত, ইসলাহি মাহফিল যে আল্লাহ কবুল করছে এটার নিদর্শন হলো এটা। 2 দিন 3 দিন পর্যন্ত মাইকিং করে এত আয়োজন করার পরে দেখা যায় যে মানুষ নাই, 10 জন 15 জন মানুষ। আলহামদুলিল্লাহ, ছোটখাটো একটা সবার চেয়ে বেশি মানুষ, বেশি উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন এখানে করাইছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে শাবান মাসের পরে আরেকটি মাস আসতেছে, আমরা সকলে এটার নাম জানি না, রমজান মাস। গ্যাস্ট্রিকের মাস নাকি, মাথা ব্যথার মাস, অসুস্থতার মাস। কিছু কিছু মানুষের তো রমজান মাস আসলে গ্যাস্ট্রিক বাইরে যায়, অসুস্থতা বাইরে যায়। আল্লাহ রমজান মাস নাজিল করে রহমত হিসাবে, বরকত হিসাবে, মাগফিরাত হিসাবে। আর আল্লাহর কিছু নাখাস্তা এরকম বান্দা আছে, এই রহমতের মাস তাদের জন্য গজবের মাস হয়ে যায়, যেরকম নাউজুবিল্লাহ। এই রমজান মাস আপনার আমার সামনে, আল্লাহ পাক আমাদের সকলকে এই রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দিক, সকলেই বলি আমিন। রমজান মাস এমন একটি মাস, যেই রমাদান মাস শব্দটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ওনার কুদরতি জবানে উচ্চারণ করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আরবি 12টা মাস, কোন মাসের নাম কোরআনে নাই, কিন্তু রমাদান মাস এটা কোরআনে কারীমের মধ্যে আছে। কোরআনে থাকা মানেই কি আল্লাহর কুদরতি জবানে উচ্চারণ করা। তাহলে যেই মাসটা আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি জবানে উচ্চারণ করেছেন, এই মাসটার মর্যাদা বেশি না কম? আল্লাহ নিজেই বলেছেন শাহরু রমাদান, রমাদান মাস। সুতরাং কোরআনের মধ্যে যেহেতু বর্ণিত হয়েছে, এর দ্বারাও বোঝা যায় এই মাসটার গুরুত্ব অনেক বেশি। এই রমাদান মাসটা অন্য সকল মাসের চেয়ে দামি কেন, মর্যাদাপূর্ণ কেন? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, সবচেয়ে দামি কিতাব কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস এমন একটি মাস, যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, যেরকম সুবহানাল্লাহ। কোরআনে কারীম নাজিলের কারণে এই রমজান মাস দামি হয়েছে। রমজান মাস দামি হওয়ার অনেকগুলো কারণ আছে, এই কারণ বললে সারা রাত্রেও শেষ হবে না। ওই কারণ সমূহের মধ্যে একটা কারণ হলো যে এই রমজান মাসে কোরআনে কারীম নাজিল হয়েছে, এই জন্য রমজান মাসের দামটা এত বেশি, মর্যাদাটা এত বেশি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন এই রমজান মাসে নাজিল করছেন, কোরআনটা আল্লাহ কেন নাজিল করছেন? একটা উদ্দেশ্য আছে কি আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي أنزل فيه القرآن هدى للناس। আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র রমজান মাসে ঐতিহাসিক গ্রন্থ, মহান গ্রন্থ কালামুল্লাহ শরীফকে পবিত্র রজনীতে এই জন্য নাজিল করেছেন, পবিত্র মাসে এই জন্য নাজিল করেছেন, হুদাল লিন্নাস, যাতে মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। ওয়াবাইয়িনাত, এটার ভিতরে সুস্পষ্ট নিদর্শন আছে, স্পষ্ট নিদর্শন, অস্পষ্ট কোনো নিদর্শন নাই। কোরআনে কারীমের মধ্যে যা কিছু বলা হয়েছে সব স্পষ্ট, অস্পষ্ট কোনো কিছু নাই। ওয়াবাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়াবাইনাতিম মিনাল হুদা, স্পষ্ট নিদর্শনাবলী দিয়া, হেদায়েতের স্পষ্ট বার্তা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন। এখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো বেজাল নাই, কোনো সন্দেহ নাই। ওয়াল ফুরকান, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীম নাজিল করেছেন সত্য মিথ্যা পার্থক্য করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের দ্বারা সত্য মিথ্যা, ঠিক বেঠিক, ভুল শুদ্ধ, হক বেহক, হালাল হারাম, এই সব কিছু মাপা হবে কিসের দ্বারা? কোরআনের দ্বারা। যার ভিতরে কোরআন নাই সে মাপবে কেমনে? যার ভিতরে কোরআন নাই, কোরআনের আলো যার ভিতরে নাই, তার কাছে মাপার কোনো যন্ত্র আছে? মাপার কোনো যন্ত্র নাই। যার কাছে একটা মিটার আছে, যে দোকানে আপনি যাই দেন মিটারে দিলেই এটা কতটুকু ওজন বের হবে কি হবে না? মাটিও যদি দেন এটার উপরে, তাহলেও এটা কত গ্রাম ওজন হয়েছে বাইর করতে পারতো না। এখন যার কাছে মিটারই নাই সে বাইর করতে পারবে? বাইর করতে পারবে না। এই জন্য আল্লাহ ওয়ালা যারা, যাদের দিলের চক্ষু খোলা আছে, কোরআনের জ্ঞান যাদের ভিতরে আছে, তাদেরকে আমরা যত সাত পাঁচই বোঝাই না কেন, আমি মুখ দিয়া বলতেছি একটা, অন্তরে আরেকটা, কিন্তু উনি কোরআনের পাল্লা দিয়া, কোরআনের আলো দিয়া আমার সাত পাঁচ সবকিছু বুঝে ফেলে। কারণ কোরআনকে তো আল্লাহ নাজিলই করেছেন সত্য এবং মিথ্যার পার্থক্য করার জন্য। যার ভিতরে কোরআন আছে সে সত্য বুঝতে পারে, যার ভিতরে কোরআন নাই সেই অন্যের সহায়তা ছাড়া সত্য বুঝতে পারে না। কারণ সে তো অন্ধের মতন যায়, রাস্তা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, সুস্পষ্ট নিদর্শন দিয়া, সত্য এবং মিথ্যার পার্থক্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন। আর এই কোরআনে কারীম রমজান মাসে নাজিল করেছেন বিদায় রমজান মাসের সম্মানটা বেড়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যখন কোনো একটা অনুষ্ঠানের আয়োজন করি, স্বাভাবিক খাবার দাবার প্রতিদিনই পাক হয়, কিন্তু যেদিন বেশি মানুষের জন্য স্পেশাল পাক শাক হয়, এদিন স্বাভাবিক পাক আর স্পেশাল পাকের মধ্যে পার্থক্য আছে কি আছে না? বাবুর্চি যদিও একজন, এরপরেও আইটেমেরও যেমন ব্যবধান আছে, রান্নারও কি আছে? ব্যবধান আছে। ঠিক তেমনি ভাবে 12টি মাসের মধ্যে 11টি মাস একরকম। পবিত্র রমজান মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য সাজাইছেন ভিন্ন রকম ভাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিরকম ভাবে সাজাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রমজান মাসটাকে এমন ভাবে সাজাইছেন, আল্লাহ বলেন, বান্দারা রে, এই রমজান মাসটাকে সাজানোর জন্য, রমজান মাসটাকে বরকতময় করার জন্য, রমজান মাসটাকে মর্যাদাশীল করার জন্য, রমজান মাসের প্রতি তোমাদের আগ্রহ বাড়ানোর জন্য প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিলাম। আল্লাহ রমজানের সাজাইছেন জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দিয়ে। আল্লাহ কত দয়ালু, জাহান্নামের দরজা বন্ধ,
শুধু একটা দরজা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য খোলা রেখেছেন, জান্নাতের দরজা। কথা ঠিক না বেঠিক? জান্নাতের দরজা। আহারে চিন্তা করে দেখেন, সন্তান যদি গুনাহ করে, সন্তান যদি অন্যায় করে, অপরাধ করে, তাহলে বাবা যদি তার জন্য দুইটা রাস্তা রাখে, যে তুমি যদি অপরাধ, তুমি যে অন্যায় করেছো, এটা যদি তুমি সংশোধন করে আসতে পারো, তাহলে তোমার জন্য এই দরজা খোলা, বাড়ির ভিতরে ঢুকবা, আরামে এসে থাকবা। আর যদি তুমি এই দিক দিয়ে আসো, তোমার গুনাহগুলা, তোমার অন্যায় অপরাধগুলা যদি তুমি মোচন না করে আসতে পারো, সংশোধন না করে আসতে পারো, তাহলে এইভাবে আসলে, অপরাধী হিসাবে আসলে, ঘরে ঢুকলেই তোমার জন্য শাস্তি। বাবার দুইটা দরজার মধ্যে যদি কোনো সময় একটা দরজা বন্ধ করে দেয়, বাবা যদি ডাক দেয় বলে, সন্তান রে, যা অপরাধ করছসি, এখন আর অপরাধ করিস না, শাস্তির দরজা বন্ধ করে দিলাম, শাস্তির দরজা বন্ধ করে দিয়া আরামের দরজাটা খুলে দিছি। প্রকৃত সন্তান হলে আরামের দরজা দিয়া ঢুকবে কি ঢুকবে না? জোরে আওয়াজ দিয়া বলেন। ঢুকতো না? সন্তান পাগল হয়ে যাবে। আইনি এই সুযোগ হাতছাড়া করা যায়? ভালো সন্তান কোনোদিন এমন সুযোগ হাতছাড়া করবে না, এই অফারটা লোপে নিবে। ঠিক তেমনি ভাবে যারা প্রকৃত আল্লাহর বান্দা, জাহান্নামের দরজা যেহেতু আল্লাহ বন্ধ করে দিয়েছেন, জান্নাতের দরজাটাই যেহেতু শুধু আল্লাহ তার বান্দাদের জন্য রমজান মাসে খোলা রেখে দিয়েছেন, প্রকৃত বান্দা যারা, তারা দুনিয়ার সমস্ত কিছুকে লাত্তি দিয়া ফালাইয়া রমজানটাকে জান্নাত পাওয়ার মাধ্যম হিসেবে গ্রহণ করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন রমজান সাজাইছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জান্নাতের দরজাগুলা খোলাই রমজান সাজাইছেন। সারা দিন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একটা বিশেষ গুণের মাধ্যমে দিনটাকে সাজাইছেন। আল্লাহর বিশেষ গুণ, আল্লাহ খান না, আল্লাহ পান করেন না। আল্লাহকে আমাদের মতো খাওয়া দাওয়া করে? আমাদের মতো খান না কি আল্লাহ? আল্লাহ আমাদের মতো খান না, পানও করেন না। এই জন্য আল্লাহর একটা সিফাতের কিছু অংশ বান্দারা যেন হাসিল করতে পারে, এই জন্য সারাদিন না খায়া থাকে। আল্লাহর গুণের সাথে সে বৈশিষ্ট্য, আল্লাহর গুণটাকে নিজের ভিতরে আনার চেষ্টা করে। এই সারাদিন না খাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিনটাকে সাজাইছেন। সন্ধ্যাবেলা ইফতারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন। সাহারির সময় সাহারি খাওয়ার মাধ্যমে আল্লাহ ওই সময় সাজাইছেন। সওয়াবের সাজানি, সাহারি খায়াম আমার প্রয়োজনে, সওয়াব দিবেন কে? আল্লাহ। ইফতার করব আমার প্রয়োজনে, সওয়াব দিবেন কে? তারাবির নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রটাকে সাজাইছেন। তারাবির নামাজের মধ্যে সওয়াব আছে না নাই? এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন। পুরা মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা ভাগ করে দিয়েছেন। প্রথম ভাগ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য রেখেছেন শুধু রহমত আর রহমত আর রহমত। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম ভাগটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়া সাজাইছেন, তার বান্দাদের উপরে শুধু রহমত নাজিল করবেন, দয়া করবেন, অনুগ্রহ করবেন। এরপরে দ্বিতীয় ভাগটা আল্লাহ রাব্বুল আলামিন সাজাইছেন মাগফিরাত দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ক্ষমা করে দিবেন। এরপরে 3 নম্বর ভাগটা সাজাইছেন আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দশকে তার বান্দাদেরকে রহমত দিয়া, দ্বিতীয় দশকে তার বান্দাদেরকে ক্ষমা করিয়া, তৃতীয় দশকে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবেন। এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসটাকে আপনার আমার জন্য সাজাইছেন। কত দামি মাস! আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে বলেন, ফামান কানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি এই রমজান মাস পেয়ে যাও, তাহলে যারা এই রমজান মাস পাবে তারা যেন রমজানের রোজাগুলো রাখে। কথাটা কতটুকু মায়ার সুরতে বলছেন। বাবা যখন সন্তানকে খুব বেশি ভালোবাসে তখন কি করে? মাথা হাতায় বলে, বাবা তুমি যদি হেনু যাও কোনোদিন, তাহলে এই কাজটা করবো। বাবা মুখটা একটু দেখতে আয়ো, যে না দেখতে আয়ো না। এটা বাবা আদরের সুরতে বলে না? আর যদি বলে, এই তুই যদি অমুক কেন যাস, এটা করে আবি, এটা এক ধরনের বলা। এটা মায়ার বলা না, এটা দয়ার বলা না,
কিন্তু আর যদি এরকম ভাবে বলে বাবা তুমি তো অমুক জায়গায় যাও এই কাজটা কইরে আইসো, তাহলে এটা অত্যন্ত হৃদয় নিংড়ানোর কথা। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেহেতু তার বান্দাদের জন্যই রমজান দিছেন, তার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্যই রমজান দিছেন, জান্নাতে নেওয়ার জন্যই রমজান দিছেন। এই জন্য আল্লাহ অত্যন্ত মায়া ভরা স্বরে আল্লাহ বললেন, তোমাদের মধ্যে তাদের মধ্যে যারা এই রমজান পায় তারা যেন রমজানের রোজাগুলা রাখে। আল্লাহ এইভাবে বলার কি দরকার? আল্লাহ তো বলতে পারতেন, এই রমজানের রোজা ফরজ করছি, তুই রোজা রাখবি। আল্লাহ তো ওইভাবে বলতেন, কিন্তু আল্লাহ কত মায়ার সুরতে বললেন, তাদের মধ্যে যারা রমজান মাস পায় তারা যেন রমজানের রোজাগুলা রাখে। আল্লাহ এত আদর কইরা মায়া কইরা বললেন তোমরা রমজানের রোজাগুলা রাখো। আর এরপরেও যদি আমরা রমজানের রোজা না রাখা সুস্থ সবল অবস্থায় পর্দার আউলে ঘরে চিপায় চাপায় এদিক সেদিক যে খানা খাই, তাহলে আমি আল্লাহর কথা কতটুকু মানলাম? দুনিয়ার কোনো মানুষ দেখলো না, ঘরের বিবিও জানে আমি রোজা রাখছি, সবাই জানে রোজা রাখছি, কিন্তু গোপনে গোপনে যায় যে খাইলাম। আল্লাহ দেখছে কি দেখছে না? আরে কমবক্ত, তুমি সুস্থ সবল হওয়ার পরে তুমি যে রোজা রাখো না, রমজান মাসে আজরাইল আসবে না এই গ্যারান্টি তোমাকে কেউ দিছে? বেরোজা অবস্থায় তুমি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, তাহলে এই চেহারাটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কেমনে দেখাইবা? লজ্জা করে না তোমার? মানুষের সামনে বেরোজা অবস্থা বাইরে যদি লজ্জা লাগে, খাইলেও পর্দা লাগায় খাও, ঘরের দরজা বান্ধা খাও, নাহলে দূরে গিয়ে খাও যাতে পরিচিত কেউ না দেখে। তাহলে পরিচিত মানুষ দেখলেও যদি তোমার লজ্জা লাগে, চেহারাটা যাই রোজার মাস রোজা রাখছি না লজ্জা লাগে, তাহলে অগণিত মানুষের সামনে যখন তোমার চেহারা সেদিন দেখাইতে হবে, আল্লাহর সামনে বেরোজদার অবস্থায়, ফাসিক অবস্থায় তুমি তোমার চেহারাটা কেমনে নিয়ে উঠবা? নিবেরা বৈশা চিন্তা করো। এজন্য রমজান মাস আমাদের সামনে আসতেছে, রমজানকে কাজে লাগাইতে হবে। কোন ব্যক্তি যদি পুরা রমজান মাসটাকে কাজে লাগাইতে পারে, পুরা রমজান মাসটা আমলের মধ্যে কাটাইতে পারে, বেশি আমল না, এমনি যে আমলগুলা করে এইটাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে এখন 5 ওয়াক্তই হুরু, বাড়তি খালি তারাবি। হ্যাঁ, আগে দিনের বেলায় যা কাজ করতো কাজ করো, অসুবিধা নাই। নতুন করে কাজ ছিল শুধু রোজা রাখবো, আর অন্য তো বাড়তি কোনো কাজ নাই দিনের বেলায়। রোজা রাখলে কি অন্য দুনিয়া সাংসারিক কাজ করা নিষেধ? নিষেধ নাই। আপনার শরীরে যে পর্যন্ত কুলায় আপনি করেন, কোনো অসুবিধা নাই। যদি কোনো ব্যক্তি রমজান মাসটাকে আল্লাহর হুকুম অনুযায়ী পরিচালনা করে, 1 মাস আল্লাহর গোলামি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5 বছর 10 মাস ইবাদত করার সাবধান করবেন। এখন যদি প্রশ্ন করেন হুজুরের ডাইরেক্ট হাদিস দিন, এটা ডাইরেক্ট হাদিসের কথা না। কারণ কি, একটা ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করে, তাহলে কয়টা ফরজের সওয়াব? কয়টা ফরজের সওয়াব? 70টা ফরজের সওয়াব। তাহলে 70টা ফরজ যদি হয়, তাহলে আপনি হিসাব করেন 1 মাসে আপনি যে নামাজগুলো আছে, এই নামাজগুলা যদি পড়েন, তাহলে 70 মাসের যে নামাজগুলো আছে অতই নামাজ পড়ার সওয়াব। কথা ঠিক না ঠিক? 1 মাস 5 ওয়াক্ত নামাজ আপনি সঠিকভাবে পড়লেন, মানে 70 মাস আপনি কি করলেন? 5 ওয়াক্ত নামাজ পড়লেন। তাহলে 12 মাসে 1 বছর না? তাহলে 12 মাসে যদি 1 বছর হয়, তাহলে 5 12 60, 5 12 কত? 60 হয় না? তাহলে তো আপনি 70 পাইছেন, 60 গেল, আরো 10 মাস রয়েছে না? তাহলে 5 বছর 10 মাস, 5 বছর 10 মাস, 1 মাস আপনি আল্লাহর গোলামি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবে 5 বছর 10 মাস গোলামি করার সওয়াব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বোনাস রাখছেন এই রমজান মাসে। আমরা যে ইবাদত বন্দেগী করলাম, প্রথম 10 মাস আল্লাহ দিয়েছে রহমত, মাঝখানের 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আমাদেরকে মাগফিরাত, লাস্টের 10 মাস আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছে, নাজাত দিয়া জান্নাতে দিয়েছে। আমরা তো সমান সমান পাইলাম, সমান সমান না? সমান সমান হইল না? বোনাস তো কিছু পাইলাম না, এক্সট্রা তো কিছু পাইলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদের জন্য এক্সট্রারও ব্যবস্থা করছি, কারণ তোমরা তো বোনাস পাইলে খুব খুশি। আল্লাহ কি বোনাস? হ্যাঁ, রমজানের শেষ দশকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য শবে কদর রেখে দিয়েছি, যেই শবে কদর 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই সওয়াব, একটি রাত্রি ইবাদত বন্দেগী করবে তার চাইতে উত্তম সওয়াব আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। তার চাইতেও বেশি সওয়াব দিব। বেশি যে কত, এটা কোনো সীমা নাই। আল্লাহ বলছে 83 বছর 4 মাসের চাইতেও বেশি, 1000 মাসের চাইতেও বেশি। সূরা কদরের মধ্যে আল্লাহ আলোচনা করছে এই সম্পর্কে।
হাজার মাসের চেয়েও বেশি। বেশিটা কত হবে এটা আল্লাহ পাকই ভালো জানে, দুনিয়ার কেউ জানে না। এই বোনাস আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রেখে দিয়েছেন। সুতরাং এই রমজান মাস সামনে আসতেছে, আমরা রমজানের প্রস্তুতি এখন থেকেই নিয়ে নেই। কারণ অনেক মানুষ গত রমজানে আমরা এরকম ভাবে একসাথে, গত রমজানের আগে ইসলামী মাহফিলও আমরা ছিলাম, এই বছর নাই, এমন আছে না নাই? আছে, অনেক আছে। আবার আগামী রমজানের আগে এই ইসলামী মাহফিলে আপনি আমি থাকবো, এটার কোনো নিশ্চয়তা আছে? কোনো নিশ্চয়তা নাই। কারণ এশারের নামাজ বেড়ে পড়ছে সুস্থ মানুষ, মাগরিবের নামাজ পড়ছে সুস্থ মানুষ, এরপরে এশারের নামাজের পরে যে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তা আমাদের বাড়ির ঘটনা, বেটা ভালো মানুষ, মুয়াজ্জিন সাহেব ছিল, দীর্ঘদিন ধরে আজান দিছে। হ্যাঁ, ওই দিন শরীরটা খারাপ লাগতেছে তার, জোহরের নামাজ আমার পিছনে পড়ছে, আসরের নামাজ জামাতে আমার পিছনে পড়ছে, মাগরিবের নামাজ জামাতে আমার পিছনে পড়ছে। কইরা বেটা কয়েল কিনতে গেছে দোকানে, কয়েল কিনে আইনা যখন খানা খাইতে বসছে, এই সময় তার সদার সমস্যা দেখা দিছে। তাড়াতাড়ি করে ফুলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, মৃত ঘোষণা করছে। সে কি জানতো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব? যদি বিদায় হয়ে যেত, তার খাওয়ার সময় আছে, দোকানে এসে কয়েল আনতে গেলে হইলে, তাহলে এতটুকু সময় নাই ইশারের নামাজটা জামাতের সাথে পড়বো, এই সময়টা সাথে পাইছে না। তা আপনি আমি আগামী রমজান পাইয়াম, এটার তো কোনো গ্যারেন্টি নাই। গ্যারেন্টি আছে? এই জন্য এই রমজানকে আমরা কাজে লাগাবো। কাজ যতটুকু পারি সীমিত রেখে এই রমজানকে আমরা কাজে লাগাবো, বেশি বেশি ইবাদত করব। যেহেতু একটা নফল পড়লে একটা ফরজের সওয়াব, একটা নফল আমল করলে কয়টা ফরজ? নফলে ফরজের সওয়াব। সারা জীবনের একটা নফল, সব নফল একখানো করলেও ফরজের সমান হইতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের বরকতে দিয়া দিছে যে রমজানে তুমি একটা নফল ইবাদত করবা, একটা ফরজের সওয়াব, একটা ফরজ পালন করবা, আমি আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করব। এই জন্য রমজান মাসটাকে আপনি আমি কাজে লাগাবো, কাজে লাগানোর চেষ্টা করব। যেহেতু নামাজের সময় কাছে গেছে, আমি আমার কথা দীর্ঘ করলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই পবিত্র রমজান মাসের হক আদায় করে রমজান মাসের ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যে সমস্ত মানুষের রমজান আসলে অসুস্থতা হয়, আল্লাহ যেন তাদেরকে রমজান আসার আগেই সুস্থ করে দেয়, সুস্থ অবস্থায় তারাও যেন রোজাটা রাখতে পারে, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।